তো 3 নম্বর ম্যাথের ক নম্বর কোশ্চেনটা কি চাইছে দেখো। ক নম্বরটা বলছে যে যে সকল দফা ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না এদের পরিমাণ। আমরা বলছিলাম ব্যয় বিবরণীতে কি কি অন্তর্ভুক্ত হবে না, যেগুলো পণ্য ব্যয়ের সাথে জড়িত নয়, যেমন যে কোনো ব্যয় হতে পারে, সেটা ব্যয় হতে পারে আয় হতে পারে, হ্যাঁ। যেগুলো উৎপাদন কাজে জড়িত নয় সেগুলোই হলো পণ্য উৎপাদন ব্যয়তে যাবে না। তাহলে এখানে কি কি আছে প্রথম থেকে আমরা খুঁজবো। দেখো আয়কর, আয়কর উৎপাদন করতে জরুরি না, আয়কর উৎপাদন ব্যয়ের সাথে জড়িত না। তারপর আছে সুদ খরচ, তারপর আছে লভ্যাংশ প্রদান, তারপর লভ্যাংশ আমাদের এই পণ্য উৎপাদন করতে লাগবে না। তারপর সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, এই ক্ষতিটা আমাদের সম্পত্তি বিক্রিজনিত ক্ষতি, এটা আমাদের এখানে লাগতেছে না, আমার এই বিবরণীতে আসবে না। তারপরে আর নাই, তাহলে আমরা এই কটাকে এখন যোগ করবো, আয়কর, সুদ খরচ, লভ্যাংশ প্রদান এবং সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি। যা যা উৎপাদন ব্যয় ছিল না, মানে উৎপাদন ব্যয় মোট ব্যয় বের করা পর্যন্ত যত যে এইগুলো আইটেমগুলো বলছিলাম আমরা ছকে, নমুনা ছকের মধ্যে, সেই আইটেমগুলো বাদ বাকি সবই কিন্তু এই বিবরণীতে আসবে না। ওকে, এরপরে খ নম্বর কোশ্চেনটা ছিল যে মোট উপরিব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে উপরিব্যয় বের করতে বলছে, তাহলে এটা কি হবে, উপরিব্যয় বের করবো আমরা আবারও। তো উপরিব্যয় 3 প্রকার হয়, একটা হলো যে কারখানা উপরিব্যয় বা উৎপাদন উপরিব্যয়, আরেকটা হলো অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, আরেকটা হলো বিক্রয় ও বন্টন উপরিব্যয়। তাহলে এই 3টে উপরিব্যয় আমরা হেডিং দিলাম। এখন যখন যেটা পাবো তখন সেটাকে একবারে দেখাই দিই, তাহলে ইজি হবে বোঝা, তোমার জন্য বোঝাটা ইজি হবে। তাহলে দেখো এখানে প্রথম থেকে যদি আমরা খুঁজি, কারখানার পরোক্ষ খরচাবলী পাইলাম, এটা কারখানা যাবে, তাহলে আমরা এটা বসাইলাম কারখানার পরোক্ষ খরচাবলী 30,000 টাকা। তারপরে আছে বিক্রয় উপরিব্যয়, এটা বিক্রয় বন্টনে যাবে, বিক্রয় উপরি খরচ বসাই দিলাম, কারণ সেটা বিক্রয় কথাটা লেখা আছে। তারপরে আছে বিক্রয় পরিবহন, এটা বিক্রয় যাবে, এটা বসাইলাম বিক্রয় পরিবহন। তারপরে আছে ভাড়া, ভাড়া বলছে 50% কারখানার, 30% অফিস এবং 20% বিক্রয় বন্টন। তাহলে 30,000কে 50% করো, সেটা কারখানা দিব, তাহলে 15,000, 15,000 দিলাম কারখানায় 50%। তারপরে ভাড়াটার আমরা 30% দেবো অফিসের জন্য, আর বাকি 20% দিব আমরা বিক্রয় বন্টনের জন্য। কারণ এই ভাড়া এই একই সাথে কারখানার ভাড়াও আছে, অফিসের ভাড়াও আছে এবং বিক্রয় বন্টন মানে শোরুমের ভাড়াও আছে, সব ভাড়া একসাথে দেওয়া হয়েছে। তারপরে বলছিল যে গ্যাস, গ্যাস 60% কারখানা, 25% অফিস এবং 15% বিক্রয় বন্টন। তাহলে 40,000-এর আমরা 60% করবো কারখানার জন্য, 60% কারখানা 24,000। তারপর গ্যাস 25% মানে অফিসের জন্য এটা দেখাবো। তারপর আমরা দেখাবো বিক্রয় বন্টনের জন্য 15%। তারপরে ছিল কল কবজা মেরামত, কল কবজা মানে একটা সম্পদ, তাহলে এই মেরামত এটা কোথায় যাবে, এটা কারখানা যাবে, কারণ কারখানার সাথে সম্পদ মেশিন বা কল কবজাটা জড়িত থাকে। যদি আসবাবপত্র বলতো তাহলে কিন্তু অফিসে দিতাম, তাহলে কিন্তু কারখানা দিতাম না, কারণ কারখানা মূলত আসবাবপত্র ব্যবহার করা হবে এটাই মানে কনসেপ্ট না, কিন্তু ব্যবহার করা হয়, কিন্তু ওইটা মেইন উদ্দেশ্য না। অফিসে যন্ত্রপাতি ব্যবহার করা হবে এটা মেইন উদ্দেশ্য না, বা ব্যবহার করা হতে পারে, কিন্তু মেইন উদ্দেশ্য হলো কারখানায় পণ্য উৎপাদন করতে যন্ত্রপাতি বা কল কবজা লাগবে এবং সেখানে মেরামত হলে সেই মেরামতটাও দেখাইতে হবে। ওকে, তারপরে কি ছিল, তারপরে ছিল জ্বালানি, জ্বালানি ছিল 70% কারখানা, 30% অফিস, তার মানে এটা বিক্রয়ের বন্টনের ছিল না। তাহলে আমরা 10,000-এ 70% বের করবো, 10,000-এ 70% 7,000, সেটা হলো উৎপাদন উপরিব্যয় বা কারখানা উপরিব্যয়, আর 10,000-এ 30% 3,000, এটা হলো বিক্রয় অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। এবার সব কারখানা উপরিব্যয় যোগ করব, আবার সব অফিস প্রশাসনিক উপরিব্যয় যোগ করব, আবার সব বিক্রয় বন্টন উপরিব্যয় যোগ করব। তাহলে এই 3টাকে আবার যোগ করবো, তাহলে হবে মোট উপরি ব্যয় 1,60,000 টাকা। দেন গ নম্বর বলছে একটা উৎপাদন ব্যয় তৈরি করো, একটা উৎপাদন ব্যয় তৈরি করো মানে প্রথম থেকে একদম করতে হবে। এখানে মুখ্য ব্যয় হেডিংটা দেওয়া আছে, তার মানে তোমাকে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য ব্যয় এই কাজটা করতে হবে না, মুখ্য ব্যয় দেওয়া আছে। তাহলে সেখান থেকে তারপরের অংশ থেকে আমরা করব, তাহলে সে তারপরের অংশ থেকে আমরা করব। তাহলে কি লিখলাম আমরা, প্রথমে লিখলাম মুখ্য ব্যয়, যেটা কোশ্চেনে দেওয়া ছিল এবং উদ্দীপকে দেওয়া আছে 1,95,000। দেন এর সাথে কি করব, এর সাথে যোগ উৎপাদন উপরিব্যয় বা কারখানা উপরিব্যয়, যেটা যদি যোগ করি আমরা তাহলে কি পাবো, কারখানা ব্যয় বা মোট উৎপাদন ব্যয়, কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় এক কথায়। তাহলে এইটা কোথায় পাইলাম 91,000, এটা কিন্তু আমরা বের করছিলাম এই খতে, সেটা দেখাইলাম। এর সাথে যদি আমরা আংশিক বা চলতি কার্য বা পূর্ণ অর্ধপ্রস্তুত পণ্যের প্রারম্ভিক যোগ করি এবং সমাপনী বাদ দিই, তাহলে পাবো আমরা উৎপাদিত পণ্যের ব্যয় বা উৎপাদন ব্যয়। সবচেয়ে বেটার হবে তুমি এটাকে যদি কারখানা ব্যয় দেখো আর এটাকে যদি উৎপাদন ব্যয় লেখো, তাহলে সবচেয়ে সুন্দর হবে ব্যাপারটা। তাহলে এখানে আংশিক তো পণ্য কোথায় কোথায় ছিল দেখো, আংশিক পণ্যের প্রারম্ভিক ছিল 15,000 এবং সমাপনী ছিল 20,000। প্রারম্ভিকটা যোগ করবা, সমাপনীটা বাদ দিবা, বাদ দিলে এখানে ব্র্যাকেট দিবা, এখানে দেখায় নাই।
2,60,000 পাইলে আমরা উৎপাদিত পণ্যের ব্যয়। এর সাথে এখন তৈরি পণ্য নিয়ে কাজ করবো আমরা। তৈরি পণ্য নিয়ে কাজ করলে পাবো আমরা বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখন তৈরি পণ্যের প্রারম্ভিকটা যোগ করব, তৈরি পণ্য মানে সম্পূর্ণ উৎপাদিত পণ্য, এটা প্রারম্ভিক যোগ করবো, সমাপনীটা বাদ দিব। তাহলে এখানে দেখো প্রারম্ভিক আছে উৎপাদিত পণ্যের ব্যয় আছে 20,000, সমাপনী আছে কত, সমাপনী আছে 30,000। তাহলে একটা যোগ একটা বাদ, 30,000টা বাদ যাবে, বাদ দিলাম, তো 2,71,000 এটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। এর সাথে আমরা পরিচালন ব্যয় যোগ করলে পাবো মোট ব্যয়। এখন পরিচালন ব্যয়টাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো অফিস প্রশাসনিক, আরেকটা হলো বিক্রয় বন্টন। এই দুটো কিন্তু আমরা খতে করছিলাম। অফিস প্রশাসনিকের মান ছিল, অফিস প্রশাসনিক যোগফল ছিল 22,000, আর বিক্রয় বন্টনের যোগফল ছিল 47,000। তাহলে 22,000 আর 47,000 সব খতে করছি আমরা, তাই আমাদের কিন্তু ইজি হয়ে গেছে অঙ্কটা করা। তাহলে 69,000 যোগ করে এটার সাথে, তাহলে 3,40,000 হলো মোট ব্যয়। এখন এই অঙ্কে মুনাফা কি দেওয়া আছে, মুনাফার কোনো কথা বলা নাই, বাট বিক্রয় দেওয়া আছে। দেখো বিক্রয় কি দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে কত, এখানে বিক্রয় দেওয়া আছে 3,90,000। তো 3,90,000 বিক্রয়, আর আমাদের এখানে মুনাফা, এখানে ব্যয় হয়েছে 3,40,000। তারপরে 50,000 টাকা কি হয়েছে, মুনাফা হয়েছে। বিক্রয় এবং মোট ব্যয়ের পার্থক্যই হলো মুনাফা। তাহলে 3,90,000 থেকে 3,40,000 বাদ দাও, তাহলে 50,000 টাকা মুনাফা।